বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। তবে মনটা খুব খারাপ এই নিয়ে গত 2 দিন থেকে একটা নিউজ খুবই আমাকে হতাশ করতেছে এবং খুবই মন খারাপ বলতে পারেন। বিষয়টা হলো এই, বরিশালের গোড় নদীতে সাফওয়ান নামে যে ছেলেটি নিখোঁজ হয়েছিল, পরের দিন তার লাশ পাওয়া যায় তার বাড়ির পাশে। মানে এত বিদয়ক একটা ঘটনা, মানে আমি আসলে নিজের উপর হতাশ হয়ে গেছি। এই জায়গায় যদি আমার বাচ্চা হতো, তাহলে আমার অবস্থান কি থাকতো। দেশের পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি হয়েছে। কি হচ্ছে এইসব দেশে? আজকে অমুকরে মেরে ফেলতেছে, কালকে অমুকে ছিনতাই করে টাকা নিয়ে যাচ্ছে, পশু অমুকের গলা চিপে ধরতেছে। কি ভাই, দেশে কি বিচার ব্যবস্থা বলতে কিছুই নাই? কি দেশ কিভাবে চলতেছে? তাহলে দেশে মানুষের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই? একটা বাচ্চা, 5 বছর একটা বাচ্চা যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে এই দেশে সরকার থেকে লাভ কি? এই ছেলের বাবার মায়ের প্রতি আমার সমবেদনা জানানোর মতো কোনো ভাষা নেই। মানে শুনে ব্যাপারটা এত খারাপ লাগতেছে, এবং আমি এই যারা ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, আমি আসলে যখন বাচ্চাটার চেহারার দিকে তাকাই, তখন আর আমার মুখে ভাষা বলার মতো কোনো ভাষা থাকে না। আমি বলবো এটার কঠিন একটা বিচার হওয়ার দরকার। ভালোভাবে তদন্ত করে কারা এই কাজটা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন, এবং দেশে যে একটা বিচার বিভাগ আছে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই বিচারের মাধ্যমে। আর কারো বাবা মায়ের কোনো সন্তান যখন এইভাবে নিখোঁজ না হয়, পরের দিন তার লাশ পাওয়া না যায়, এটা আমরা এবং এই দেশের জনগণ এগুলা কখনো চাই না, এবং এটা মেনে নিতেও পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যিনি আছেন, এটা খুবই গুরুত্ব সহকারে দেখেন, মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আর কারো মায়ের কোল, বাবার কোল, বুক খালি যখন না হয়ে যায়, আমরা আর এগুলো দেখতে চাই না। দেশটাকে একটা শান্তির ভিতরে নিয়ে আসা, সংস্কার বলে আপনারা শুধু সংস্কার নিয়ে পড়ে আছেন। এগুলো তো একটা সংস্কারের ভিতরে আনার প্রয়োজন। বিচার বিভাগ নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আজকে আর কথা বলতে আমার মনে হচ্ছে যে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে এই একটা নিউজ দেখে। সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবেন,
বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এগুলোর দিকে খুবই নজর রাখবেন। বাচ্চাকে চোখে চোখে রাখেন, অন্যের ভরসায় বাচ্চাকে কোথাও ছেড়ে দিবেন না। এইটুকু আমার উপদেশ, আজকের মতো উপদেশ থাকবে আপনাদের কাছে। আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।